এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে ৭ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম পুরো ডাকাতির পরিকল্পনা, বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে এবং এ পর্যন্ত তাকে আমরা আজকে সকালে তার বাসায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করি এবং তার বাসা থেকে নগদ ২০,০০০ টাকা উদ্ধার করতে পেরেছি। এছাড়া ফারুক খানের হেফাজত হতে লুণ্ঠিত স্বর্ণালংকার আমরা উদ্ধার করেছি এবং কয়েকটা অলংকার এখনও মিসিং আছে, সেগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। এই ঘটনার তদন্তে আমরা জানতে পারলাম, যেহেতু জিয়াসমিন ওরফে ইয়াসমিন ওই বাসায় বসবাস করত, তার সাথে ওই ভবনের ৫ম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জিয়াসমিন অবগত ছিল। জিয়াসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং সেই প্রেক্ষিতে তারা জড়ো হয় এবং যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। পরবর্তীতে জিয়াসমিন তারা যেন প্রস্থান করতে পারে নিরাপদে সেটাও নিশ্চিত করে এবং এরপরে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে।